হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল আহার মেডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ক্রিসপি চিলি বেবি কর্ন। প্রথমে কর্নগুলোকে ছোট ছোট করে টুকরোই কেটে নিতে হবে। আর কিছুই নয়, কচি ভুট্টা। কর্নগুলোকে ছোট ছোট টুকরো করে কাটার পরে এটিকে মাখিয়ে নিতে হবে। মাখানোর জন্য আমরা ব্যবহার করেছি নুন, লঙ্কা গুঁড়ো, 2 চামচ ময়দা এবং 1 চামচ কর্নফ্লোর, আর সামান্য কিছুটা জল এবং জিরে গুঁড়ো। এটি মাখানোর সময় জলটা খুব অল্প অল্প করে অ্যাড করবেন। একটু মাখো মাখো ভাব হয়ে গেলেই আর জল অ্যাড করতে হবে না। এটি যেন ছেঁকা তেলে একটি একটি করে ভাজা যায়। খুব অল্প খরচের মধ্যে এটি একটি খুব ভালো স্টার্টার। এটি একটি ভেজ আইটেম হলেও মাছ মাংসের থেকে কোনো অংশে কম যায় না। আপনাদের যদি কর্নের পরিমাণ বেশি থাকে তাহলে ময়দা এবং কর্নফ্লাওয়ার পরিমাণটা বেশি দেবেন। সেই ক্ষেত্রে 2:1 অনুপাতে ময়দা এবং কর্নফ্লাওয়ার মেশাবেন। যদি 2 চামচ ময়দা দেন তাহলে 1 চামচ কর্নফ্লোর। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে যেই লঙ্কা গুঁড়োতে ঝাল হয় সেটাও ইউজ করতে পারেন। ভালো করে মাখানো হয়ে গেলে গরম তেলের মধ্যে একটি একটি করে ছেড়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এখানে আমি কর্নগুলোকে দুটি ব্যাচে ভেজেছি। প্রথমে একবার ভাজা হয়ে গেলে তুলে নিয়ে কিছুক্ষণ পরে আবার একবার গরম তেলের মধ্যে ডুবিয়ে ভাজতে হবে, কারণ এখানে কর্নটি দুবারা ভাজলে অনেক বেশি ক্রিস্পি হয়। দেখুন, প্রথমে একবার ভেজে রাখা কর্নটি আবারও একবার তেল গরম করে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে ফ্রাই প্যানে সামান্য কিছু তেল গরম করে এর মধ্যে রসুন কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। লঙ্কা এবং রসুন 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। এরপরে আমরা এখানে ব্যবহার করব চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ। আচ্ছা, এখানে আমি বলে রাখি, যদি আপনারা ক্যাপসিকাম এবং পেঁয়াজটি ক্রিস্পি খেতে চান তাহলে খুব হালকা সটে করে ভেজে নিতে হবে। যদি কেউ নরম পছন্দ করেন তাহলে একটু বেশিক্ষণ ধরে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম এবং পেঁয়াজটিকে নরম করে নেবেন। এটা টোটালি আপনাদের পছন্দের উপর নির্ভর করে। এরপরে আমি দেব রেড চিলি সস, টমেটো সস, সয়া সস। সব সস অ্যাড করার পরে আমরা কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ভেজে নেব মিডিয়াম আঁচে। ভাজার পরে আমরা কিছুটা জল অ্যাড করব। যদি আপনারা ক্যাপসিকাম এবং পেঁয়াজটি নরম করতে চান তাহলে জলটি একটু বেশি করে দিয়ে ভালো করে নরম করে নেবেন, না হলে জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই রান্নাটি করতে যতই সহজ পদ্ধতি, খেতে কিন্তু ততই সুস্বাদু হয়। এখানে আপনারা প্রথমেই কোনো রকম নুন ব্যবহার করবেন না। সয়া সস, টমেটো সস এবং রেড চিলি সসের মধ্যে নুন থাকে,
তারপরে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তো কিছুটা নুন দিতে পারেন। নুনটা শেষে অ্যাড করলেই খুব ভালো হয়। এরপরে আমরা 1 চামচ কর্নফ্লোর নিয়ে জলের মধ্যে গুলে সেই জলটি এখানে ঢেলে দেব। কর্নফ্লোর দেওয়ার ফলে এখানে যে সসের গ্রেভিটি হবে এটি একটি ঘন গাঢ় হয়ে যাবে এবং খেতে খুব ভালো লাগবে। সব কিছু রেডি হয়ে গেলে আমরা আগে থেকে ভেজে রাখা কর্নগুলি এর মধ্যে দিয়ে দেব। কর্নগুলি দেওয়ার পরে খুব বেশি রান্না করা যাবে না, কিছুটা নেড়ে চেড়েই আপনাদের নামিয়ে নিতে হবে। দেওয়ার পরে যদি আপনারা খুব বেশি ফোটান তাহলে কর্নের ক্রিস্পিনেসটা চলে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করে দেবেন। আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই আমি শেয়ার করার চেষ্টা করব। আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।